गुड मर्निंग केमन आছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন। তো আজকে হচ্ছে গণেশ পুজো। তো সকালে আমি কাজ সেরে চান করে গেলাম একটু মিষ্টির দোকানে এই মোদক আর লাড্ডু কিনতে। তো এত ভিড় যে অনেক লাইন দিতে হয়েছে। তারপরে এখানে মিষ্টি কিনে চলে এলাম দর্শকর্মার দোকানে। এই দর্শকর্মার দোকানে কিছু জিনিস কিনে নিলাম। তারপরে এখানে থেকে আমি আরও কিছু ফল কিনে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে দেখাচ্ছি এই দেখুন এই হলুদ রঙের শালুটা কিনেছি, একটা পিতলের ঘটি 150 টাকা দাম নিয়েছে। তারপরে কিনেছি এই একটা সব কিছু ফ্রুটস মিলে এখানে আছে, আর বাদাম কিনেছি, আর এই ঘন্টিটা কিনেছি। ঘন্টিটা খুব সুন্দর বাজছে, দেখুন 70 টাকা দাম নিয়েছে। আর কিছু সুপারি, তার সঙ্গে এখানে আতপ চাল কিনেছি। আতপ চালটা আমি ঘটির মধ্যে দেবো, সুপারিটা দেবো, তারপরে আমি রাখবো মন্দিরে। আর এই দেখুন মোদক আর লাড্ডু এখানে কিনেছি। তো এই মোদকগুলো 20 টাকা করে পিস নিয়েছে। তো এখানে আমি প্রথমে হলুদ শালটা আমি এখানে পেতে দিলাম, আর তারপরে এরপর ঠাকুরটাকে আমি এখানে ভালো করে সাজিয়ে নিলাম, আর তারপরে আর বাকি ঠাকুরগুলোকেও সাজিয়ে নিলাম। তো এখানে ঘটিতে যে চালটা আমি দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম, আর এখানে মোদক আর লাড্ডু প্রসাদে চাপিয়ে দিলাম। তারপরে ফুলগুলো সাজিয়ে নেব। এরপরে আমি এখানে ঠাকুরের কৌটোগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এই ঠাকুরের কৌটোতে আমি জিনিসগুলো সব ভরে নেব। এই দেখুন ভরে নিচ্ছি। আর এখানে কাজু বাদাম আছে, এখানে আমি একটাতে কাজু বাদাম আর একটাতে কিশমিশ আর কাঁচা বাদামগুলো ঢেলে নেব। এই দেখুন কাজু বাদামগুলো ঢেলে নিয়েছি, আর এখানে কিশমিশগুলো দিয়ে দিয়েছি, তার উপরে কিছু বাদামগুলো দিয়ে দেব। এই দেখুন, আর তার সাথে ওই যে নিয়ে এসেছি ওই শুকনো নারকেল, কিশমিশ আর খেজুর এসব মিশিয়ে আছে, এটাকেও আমি আজকে নিয়ে এলাম 1 প্যাকেট, এটাও মিশিয়ে দিচ্ছি। সব একসঙ্গে মিক্স করে রেখে দিলাম পুজোতে, মানে রোজ নিত্যদিনের পুজোর জন্যে এটা ঠিক আছে, এই জন্য এটাই নিলাম। এরপরে আমি ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে ঘন্টিটাও আজকে বাজিয়ে নেব। আজকে প্রথমবার, মানে এতদিন ঘন্টি ছিল নাই, তো এইবারে ঘন্টিটা নিয়ে এলাম। তো পুজোটা করে তারপরে ঘন্টিটা একটু বাজিয়ে নেব। তো এই দেখুন ঠাকুরের ফুলগুলো সাজিয়ে নিয়েছি, আমার পুজো হয়ে গেছে। আর আজকে আমি এখানে এই যে এই টেবিল ক্লথটা একটু মানে সব কাজ সারার পরে আমি বসেছি এই টেবিল ক্লথটা বানাতে। তো অনেক দিন ভাবছিলাম যে একটা টেবিল ক্লথে ফুল তুলবো, তো এই টেবিল ক্লথে আমি ফুল আজকে তুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন। তো প্রথমে আমি এঁকে নিয়েছি, তারপরে অ্যাক্রিলিক কালার মানে ফেব্রিক কালারে আর মিডিয়াম ওয়ানটা একটু মিশিয়ে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এই দেখুন কালারটা দিই। আপনাদের যদি ভালো লাগে এটা ফুলটা যেটা করছি, তো যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, এই অনেক দিন পর আমি করছি আবার। এটা তো আমি ছোটোবেলায় আগে আঁকতাম, তখন বিয়ে হয়নি, তার আগে বিয়ের পরও একটু আধটু এঁকেছি। তারপরে মাঝে অনেক দিন বন্ধ ছিল আঁকা। তো এই আঁকতে আঁকতে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। সেই বাবা মা, মানে আমাকে তখন এইসব বাড়ির কাজ বা কোনো চাপ ছিল না, ছেলের টেনশন, বাড়ির কাজ এইসব কিছুই ছিল না। তখন ফ্রি মাইন্ডে সব করেছি, এঁকেছি। আর এখন এইসব চাপের মধ্যেও দেখছি কতটা করতে পারি। তো দেখুন কেমন হয়েছে।